চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তারা। কথার লড়াই আর কূটনৈতিক চাপের মধ্যেই শেষ হচ্ছে না এই সংকট, বরং সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেই ইঙ্গিত মিলছে। রয়টার্সের প্রতিবেদনে একাধিক নাম প্রকাশ না করা পশ্চিমা ও ইউরোপীয় কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা আসন্ন এবং তা শুরু হতে পারে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সব ধরনের ইঙ্গিতই বলছে যে মার্কিন হামলা খুব কাছাকাছি। তবে তিনি এটাও উল্লেখ করেন, অনিশ্চয়তা তৈরি করাও বর্তমান মার্কিন প্রশাসনের কৌশলের অংশ, যাতে প্রতিপক্ষকে সর্বদা চাপে রাখা যায়। প্রতিবেদন অনুযায়ী দুজন ইউরোপীয় কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক হস্তক্ষেপ করতে পারে। একই সঙ্গে এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যদিও অভিযানের ধরন ও পরিধি এখনও চূড়ান্তভাবে স্পষ্ট নয়। এই উত্তেজনার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা। গত ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে তীব্র মূল্যস্ফীতি, বেকারত্ব এবং জাতীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে শুরু হয় গণবিক্ষোভ। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব বিক্ষোভ সহিংস রূপ নেয় এবং এতে কয়েকশো মানুষ নিহত হয়েছে। তেহরানের অভিযোগ, এই অস্থিরতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সক্রিয়ভাবে কাজ করছে, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। সম্প্রতি তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং বলেন, সহায়তা আসছে। এর আগেও তিনি ঘোষণা করেছিলেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী বিকল্পগুলো বিবেচনা করছেন। রয়টার্স আরও জানায়, সম্ভাব্য ইরানি পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা ও বেসামরিক কর্মীকে সরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি আসন্ন সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সোমবার ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। কূটনৈতিক মহলের মতে এমন সতর্কবার্তা সাধারণত সামরিক অভিযানের ঠিক আগ মুহূর্তেই দেয়া হয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যেতে চায় না। তবে তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধ চাপিয়ে দেয়া হলে ইরান তার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি আলোচনার পথ খোলা রাখার কথাও উল্লেখ করেন, তবে শর্ত দেন, আলোচনা হতে হবে ন্যায্য, সম্মানজনক এবং সমান অবস্থান থেকে। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা না চালানোর অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, এমন সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও পড়বে।